টাকলু মাতা আজকে বাবা তুমি করলে দুইজনই একসাথে, এটা কত সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই আজকে মাথা ন্যাড়া করেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছে, কারণ আমি কোনোদিনও তোমাদের দাদাভাইকে ন্যাড়া মাথা দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো পাশের বাড়ির ভাস্তিটা আসছে, ও একদম হাসতে হাসতে পুরো পাগল যে কাকু তুমি কেন মাথা ন্যাড়া করেছো। তো তোমাদের দাদাভাইয়ের মাথায় প্রচুর খুশকি হয়েছে, শুধু চুলকায়, এর জন্য মাথা ন্যাড়া করেছে, আর ভীষণ গরম লাগে। তো এই গরমের মধ্যে তোমাদের দাদাভাই মাথাটা ন্যাড়া করে যে কী শান্তি পাচ্ছে একমাত্র ওই জানে। এমনি টেকো মাথা দেখতে খারাপ লাগে ঠিকই, কিন্তু মানে ন্যাড়া করে একদিকে ভালোই হয়েছে। এই গরমের মধ্যে চুল নিয়ে যে কী ঝামেলা একমাত্র শুধু মেয়েরাই জানে, কারণ মেয়েদের চুল তো মানে বড় বড় হয়, ছেলেদের চুল তো ছোট ছোট, তাই ওদের ভালো লাগে না দেখে গরমে অনেক ছেলেবেলেই ন্যাড়া করেছে। তো যাকে বন্ধুরা, অনেক দিন পর ব্লগ শুরু করলাম, সঙ্গে থাকো সাথে থাকো, সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ব্লগের থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি, তাই না? মানে এখন থেকে তোমাদের দিদিভাইকে আগের মতন আর দেখতে পাবে না, এখন তোমাদের দিদিভাই মানে একদম পুরো নতুন রূপে আর কি দেখতে পাবে তোমাদের দিদিভাইকে। তো যাকে মানে মন মেজাজ ভালো নেই দেখে কাজ বেজেও দেখো মন বসে না। সেই সকালবেলা রান্না করেছি, রান্নাঘর পরিষ্কারই করিনি, তার মধ্যে এদিকে গরম। তো এতক্ষণে দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করলাম। ও পাপা তুমি দুজনেই টাকলু মাথা বাবা, ভালো করে করে দিছে। ওইটা দাগ কিসের? ওইখানে চুল লাগিয়ে আছে বুঝি। আরো একটা ছোট্ট দাগ দেখি। শোনা দেখো আজকে টাকলু মাথা করছে। দুই বাবাটাই টাকলু মাথা। টেকো টেকো। টেকো এই জায়গাটা কি? এই জায়গাটা এই যে কালো দেখা যায়, এই জায়গাটা, এই জায়গাটার চামড়াটা গেছে এমন ভাবে ন্যাড়া করে দিচ্ছে তোমাদের দাদা ভাই, মানে চুলগুলোকে যেরকম করে মানে তুলে তুলে ন্যাড়া করছে, ওই দিক দিয়ে একটা কিরকম মানে আবছা আবছা দাগ দাগ বোঝা যাচ্ছে। জমি চাষ করলে যেরকম হয় না, যেদিক যেদিক দিয়ে ইয়েটা যায় ওরকম একটা ভাগ হয়ে থাকে, ওরকম সোনার মাথাও হয়েছে। তো এর জন্য আবার ফিনিশিং করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। এই যে এই যে এইদিকে দেখি দেখি, এই দুইটা কই একসাথে হও। টেকো 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 টেকো। আমার মাথা টেকো হ্যাঁ, তোমার মাথার থেকে আমার মাথা, আমার মাথা তোমার মাথা, আমার নাড়িয়ে করো একসময় একবারে নাড়িয়ে করো, একবারে নাড়িয়ে করো। আর আজকে এত গরম পড়েছে মানে কি আর বলি। তো যেমনি রোদ্দুর উঠেছে তেমনি দুপুরবেলাটা হাওয়াও ছিল, কিন্তু এখন এই যে একটু বিকেল বিকেল পড়েছে, মানে এত মানে কীরকম একটা যেন গরম লাগতেছে অদ্ভুত টাইপের, একটুকু হাওয়া নেই, একদম গাছপালা সব একদম স্তব্ধ হয়ে আছে, একদম পুরো থেমে আছে। আর আমার যা গরম লাগতেছে, সারাদিন গেছে আজকে এই গরমের জন্য মাথা মানে চুল আর কি চিরুনিই করিনি। সোনার আস ওর বাবার টেকো মাথা দেখে তো ইচ্ছে করতেছে আমিও ন্যাড়া করে ফেলি। আর তার মধ্যে হচ্ছে একে তো গরম লাগে, চুল টুল ছাড়তে ইচ্ছে করে না, মানে মাথাটাও চিরুনি করতে ইচ্ছে করে না, মাথা চিরুনি করতে করতে এদিকে ঘেমে যায় শরীর। তার উপরে হচ্ছে খুশকির অত্যাচার, হাই রে কি কিটকিট করে চুলকায়। যদি আর কি আমাদের ন্যাড়া করা যেত তাহলে ভালোই হতো, তিনজনে একদম ন্যাড়া করে ফেলতাম, মানুষ আমাদেরকে দেখে হাসতো। মানে খুশকির অত্যাচারে মাঝে মাঝে আর গরমের জন্য মনে হয় যে ন্যাড়া করি, কিন্তু এদিকে আমার মানে একটুখানি চুল কাটলে আমার যে খারাপ লাগে, চুলের প্রচুর মায়া করে জানো। অনেক শখ করে চুলটাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই না? নেড়ে করলে সে কবে আবার মানে একদম ছোট্টবেলার মতন হয়ে যাবে, কতদিন লাগবে চুল বড় হতে ভাবো। আর ওদের তো ছেলে মানুষ সামান্য একটুখানি আর কি মোটামুটি বড় হলেই হলো, আর আমাদের তো একদম পুরো মানে এই যে এত বড় চুলটা ন্যাড়া করে ফেললে মানে ভাবো কতদিন সময় লাগবে, বাবরে বাপ। মানুষ সাজুগুজু করে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে, আর আমি চলে আসলাম মাঠে। মাঠে বলতে আর কি আমাদের তো সেরকম কোনো মাঠে খেতি কাজ নেই। তো এই যে পেয়ারা গাছের গোড়গুলোতে একদম প্রচুর ঘাসে ভরে গেছে, তো এই ঘাসগুলো একটু পরিষ্কার করে দিতে পাশর নিয়ে চলে আসলাম পেয়ারা বাগানে। আর টেপলিকে বেঁধেছে এখানে, শুধু তখন থেকে ভেবড়াচ্ছে, দেখো কত ঘাস, তারপরেও ঘাস চোখে দেখে না। মানে এদের কী আর বলি, একদম প্রচুর স্বভাব খারাপ, খুব খানের ফুটারি আর কি। তো সোনা ওইদিকে গেছে এক পাশে দাদাদের বাড়িতে, তো ওখানে খেলতেছে খেলুক, আমি এদিকে মানে প্রায় আর কি এই যে ক্ষেতটা আছে দেখো মাঝে মাঝে এই যে দেখো দেখা যাচ্ছে গাছের গুঁড়গুলো করে পরিষ্কার। তো এই ক্ষেতটা প্রায় হয়ে গেছে মোটামুটি, শুধু ওই দিকে 3টা গাছ করলে তাহলে এই ক্ষেতটা আর কি পুরোপুরি কমপ্লিট হয়।
তারপর ওই ক্ষেতটা তো এখনও বাকি আছে। এত ঘাস হয়েছে আমাদের, দেখো ঘাসের জন্য পেয়ারা গাছ দেখাই যাচ্ছে না। তো চলো এখন কি বলবো, গুড ইভিনিং। অনেক দিন পর ব্লগ শুরু করলাম, কিভাবে করব মানে কোথার থেকে শুরু করব বুঝতে পারছি না। আর আমার মানে কি বলি, 2026 সালটা আমার এত খারাপ, মানে শুরুতেই এত খারাপ যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। এদিকে তো মোবাইল হারিয়েছে, মোবাইল তো পাইনি, এতদিন ধরে ব্লগ করিনি। তার কারণ আছে, একটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে মোবাইলটা যদি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে ওই মোবাইলটা দিয়ে আর কি ভিডিও শুরু করব। কারণ এই মোবাইলটা দিয়ে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, তোমরা তো দেখেইছো আগে যখন করেছিলাম মাইক দিয়ে আর কি কথাগুলো বলতাম, সাউন্ডটা খুব কম ওঠে আর কি। আর ওই মোবাইল দিয়ে মানে মাইক ঠিক লাগে না, এমনি কথা বললে আর কি প্রচুর সাউন্ড ওঠে, বেশি জোরেও কথা বলতে হয় না। আর এটা দিয়ে ভিডিও করলে জোরে জোরে কথা বলতে হয়। আর সবসময় তো সব জায়গায় জোরে জোরে কথা বলে ভিডিও করতে ভালো লাগে না, তাই না? তো এই হচ্ছে সমস্যা। তো এদিকে তো প্রায় 1 মাস হয়েই গেল। আর আজকে হচ্ছে 19 তারিখ, আর এটা হচ্ছে মে মাস। হ্যাঁ, মে মাসের আজকে 19 তারিখ, আর আমাদের এপ্রিলের 21 তারিখ মোবাইলটা হারিয়েছিল। তো 1 মাসই প্রায় হয়ে গেল, এখনও মোবাইলের কোনো খোঁজ পাত্তা নেই। তার উপরে এদিকে আর এক কাণ্ড হয়ে গেছে, মানে যার জন্য আমি এতদিন ভিডিও করিনি ক্যামেরার সামনে, মানে ফেসটাকে যে নিয়ে আসবো, মানে আমার যে কী খারাপ লেগেছিলো। মানে সেদিন আমি একদম পুরো কান্নায় একদম, মানে 2 দিন কান্না করেছি জানো। 2 দিন ভালো করে খেতেও পারিনি, তার জন্য 2 দিন কান্নাও করেছি। তো যাকে আমি পরে তোমাদেরকে বলবো, এখনই বলছি না। মানে আমার বলতেও লজ্জা লাগছে জানো, বিষয়টা এমন একটা খারাপ পরিস্থিতি হয়েছে আমার সাথে। তো যেটা ঠিক হতে আর কি অনেকটা সময় লেগেছে, যার জন্য এতদিন ব্লগ করিনি। আর সেদিকে মোবাইল হারিয়েছে, এদিকে মানে কি বলবো, ব্লগ ফ্লগ বন্ধ দিয়ে মানে একদম মানে এমন একটা পর্যায়ে আছি আমার যে কি খারাপ লাগে বাড়িতে, মানে কোনো কাজ বাজ করে শান্তি পাই না আর কি। মানে কি করি না করি, করতে চাই একটা, করে ফেলি একটা, মানে প্রায় কি বলবো পাগলের মতন হয়ে গেছি জানো। তো যাকে চলো ফটাফট, এই যে সন্ধ্যা হয়ে আসলো আর সূর্য তো নেই, চলে ডুবে গেছে, অস্ত চলে গেছে। এমনভাবে আর কি বলছিলাম, মনে হচ্ছে যে মানুষ হয়তো ছিল। মানে কথা বলতে বলতে না হুট করে মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি 1-2টো কথা, এরকম গন্ডগোল। মানে সূর্যি মামা অস্ত চলে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর ঘাস হয়েছে না প্রচুর, একটা করে গাছের মানে গোড়ার দিকটা পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। তো চলো ফটাফট করি, না হলে যদি আবার জোক টোক বেরোয় তাহলে তো আমি গেলাম। মানে বর্ষাকালেও কিন্তু দেখবে বিকেল হওয়ার পর ঘাসের মধ্যে শিশির পড়ে, ঘাসগুলো ভেজা ভেজা হয়, তো এই সময় কিন্তু জোক টোক বেরোয়। দেখো যে পরিমাণে ঘাস হয়েছে, জোক তো থাকারই কথা তাই না। তো এর জন্য আর কি বেশি ভয় লাগছিল, বিশেষ করে ওই যোগেরই। মানে এত ঘাস হয়েছে, পেয়ারা গাছ দেখো আমাদের দেখাই যাচ্ছে না, বাপরে বাপ কত বড় বড় ঘাস হয়েছে। পেয়ারা ক্ষেত থেকে এসে এত গরম লেগেছে, একদম পুরো ঘেমে গেছে, যার জন্য আবার সেই রাত্রিবেলায় স্নান করলাম। আর আমাদের এই যে টেকো দেখো, আমাদের যোগী বাবা সারাক্ষণ শুধু ঘ্যাং ঘ্যাং নিয়েই খেলে, কি যে ওর কিচ্ছু বুঝি না, মানে সব খেলাতেই শুধু ঘ্যাং ঘ্যাং, মানে একদম গাড়ির পাগলা। দেখো তো বালিশ দিয়ে খেলতেছে ঘ্যাং ঘ্যাং করে, গাড়ি টাড়ি কিছুই নেই। বইটা দিলাম যে আমাকে সরেসরাটা একটু পড়ে শোনাও, কালকে তার আগের দিন 2 দিন মিলে আর কি সরেসরাটা কমপ্লিট করেছি, পড়তে পারে কিন্তু দেখো ওই যে না পড়ে দেখো কিরকম করতেছে, পড়াশোনা একদম করতে চায় না, শুধু এই যে এরকম দুষ্টুমি করে। সোনাকে টেকো করে কিন্তু ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। ওর বাবাকে খুব একটা ভালো লাগে না, মানে মাথার সামনের এই দিক থেকে এরকম উঁচু, এই জন্য দেখতে বাজে লাগে, কিন্তু সোনাকে মানে মাথা নেড়া করে বেশি সুন্দর লাগছে। বাবা এদিকে আসো তো, দেখি তো, এদিকে আসতো, মাথা নেড়া করেই বেশি ভালো লাগছে। বসে ও টেকো, আমাদের যোগী বাবা, যোগী বলি বাবলি। ঠান্ডার দিন আর গরমের দিন কিছু বুঝি না। ঠান্ডার দিনে ঠান্ডার জন্য কাজ করতে ইচ্ছা করে না, হাতে টাতে ব্যথা লাগে, মনে হয় যে গায়ে লেপ টেপ জড়িয়ে আর কি শুয়ে থাকে। আর গরমের দিন আসলে, গরমের দিনও সেম, গরমের জন্য কাজ করা যায় না, একটু কাজ করলেই মানে একদম শরীর ঘেমে টেমে, শরীরের ভিতরে একদম মানে একদম এত হার্টবিট বেড়ে যায়, গরমে একদম থাকা যায় না, কীরকম একটা অস্থির অস্থির লাগে। মনে হয় গরমের দিনেও মনে হয় যে কাজ বাজ না করে শুধু ফ্যানের নিচে শুয়ে থাকে। মানে ঠান্ডা আর গরম, তাই আর কি আমি ভাবি যে দুটো সময়েরই আর কি একই রকম। কথাই বলতে দিচ্ছে না, দেখো তো কিরকম, আমি ভ্যা হয়ে যাবো, কলাই চাপ, আমি ভ্যা হয়ে যাবো। তো দেখো কথা বলতে পারতেছি না, কথা বলো কত। ইস রে ভগবান, সত্য
দেখতে দেখতে হাত ভাঙবে নাকি? ওরে বাবরে বাপ, কি রকম জব্দ করে। হ্যাঁ ওরে বাবা, একটু ধরলে কি হয়? আমার যে ব্যথা লাগছে টুকুটু। হ্যাঁ, মানুষ এর জন্য বলে যে বাচ্চারা ছোট থাকলেই বেশি ভালো, যেখানে বসায় রাখবা ওখানেই থাকে, যেখানে শুয়ায় রাখবা ওখানেই থাকে। আর বড় হলে এই যে দেখো কি পরিমাণে জব্দ করে, এই যে এই জ্বালা। বড় হলে এই জ্বালা, একটা কথা শুনবে না, সারাক্ষণ শুধু দুষ্টুমি। দেখছো তো আমার এখানে কি হয়েছে? তোমারও হবে বাবা। শোনো না, সবাইকে তুমি সরাসরিটা পড়ে শোনাতো, অনেকদিন থেকে তো বন্ধুদের সঙ্গে কোনো কথা বলো না। এই যে বন্ধুদের সঙ্গে অনেকদিন থেকে কথা বলো না, কিছু বলো না, আজকে কিছু বলো তো। এই যে সরাসরিটা পড়ে শোনাও। শোনা, তোমাকে সবাই ব্যাড বয় বলবে। এই যে এরকম একটা কথা শুনে শুধু আমাকেই আর কি সারাক্ষণ বকর বকর করতে হয়। ও শুধু এদিকে বুঝিয়ে বলবে যে এদিক দিয়েও যায় না কথা, মনে হয় আর কি। গেলে ঠিক শুনতো আর কি, একটু না একটুকু শুনে না। যে দাঁড়া বদমাস। সোনাকে আমি বই পড়াতে পড়াতে একদম পুরো কি বলি ক্লান্ত হয়ে গেছে, চিৎকার করতে করতে ওর সাথে। এখন ওর পাপা যে টিউশন থেকে আসলো, এসে ওর বাবা ওকে পড়াতে বসেছে, কিন্তু দেখো মাস্টার পড়েছে শুয়ে, আর মাস্টার পা ধরে ছাত্র তুলতেছে আর কি। খুব সুন্দর পড়াশোনা হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ নাও, এইরকম পড়াশোনা হচ্ছে। আমাকে আমার কাছে পড়ো তো একদম পুরো উল্টাই দিলা। এখন টেকই টোকই, দুই টেকই আর কি একসাথে হয়েছ। এখন মনে হয় ভালোই জমবে, ভালোই আর কি পড়াটা পড়বা। কোথায় আর? হ্যাঁ দেখি, একজনের মাথা কালো, একজনের মাথা সাদা। কেন তোমার এদিকে আনো না, তোমার মাথাটা কালো দেখা যায় কেন গো? তাছাড়াও 2 দিনে কি এখন অতটা চুল বড় হয়েছে? অনেকটা ডিফারেন্স। আজকে কাটা হলো, আমার কালকে কাটা হয়েছে, তো ইয়ে হবে না? চুল একদম কত বাড়ে, কিছুই দেখা যায় না। কিরে বাবা, পড়ছো না? চলো চলো, এখন খাওয়া দাওয়া হবে। এই যে পিছিয়ে কেন পড়ে যাবে কিন্তু। দেখো তো দেখো তো। আয় আসো 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 আসো, খাওয়া দাওয়া করবো, আসো। আজকে আমরা দুধ ভাত খাবো। ভাত আছে একটু, দুধ গরম করলাম, দুধ ভাত খাবো। তো তোমাদের দাদাভাই বলছে ও নাকি খাবে না, তো ওকে শুধু দুধই দিয়ে আসছি। দুধ চাইলে আর কি শুধু। মাথা নাকি ঘুরতেছে। কি বলো তুমি এত কথা বলার সময়? দাঁড়া, পাপাকে এটা দিয়ে আসি আগে বাবা, দুধটা। গরম আছে কিন্তু খুব। মাথা ঘুরতেছে কেন? গ্যাস। কে হলো? তুমি আবার কোথায় যাও সোনা? অনেকগুলো ভাত রয়েছে, তোমার দাদাভাই খেলে শেষই হয়ে যেত, কিন্তু খাবে না। আমরা খেয়েও আরও অনেকটা বাঁচবে। আর তখনকার দেখো এই যে পুদিনা পাতার বাটা রয়েছে, ডাটার চটচটি রয়েছে। কি বাবা, দুধ ভাত খাবো নাকি ইয়ে দিয়ে খাবো বাবা? বুঝতে পারতেছি না। কি তোমার কি শুধু ওই গাড়ির কথাই মনে পড়ে? বলছি না আরো গাড়ি এনে দিব। কেমন লাগলো বাবা দুধ ভাত আজকে খেতে? কেমন খাইলা বলো? ভালো। সোনা আজকে খুব সুন্দর খেয়েছে দুধ ভাত। আমি যেরকম করে খেয়েছি ও একদম হাত দিয়ে হাবুজ হুবুজ করে খেয়ে নিল। তো অন্য দিন খাবার নিয়ে খুব জব্দ করে, আজকে অতটাও জব্দ করেনি। খুব সুন্দর আর কি খেয়ে চলে আসলাম আমরা। আর এদিকে তোমাদের দাদাভাই ওই দেখো আমাদের ট্যাঙ্কের উপর দুধের গ্লাস দেখো ঢেকে রেখেছে ওষুধের পাতা দিয়ে। মানে গরম থেকে খাইনি, ঠান্ডা করতে ওখানে দিয়েছে, আর ওখানে এখনও ঠান্ডাই হয়। আমরা তো খেয়ে চলে আসছি। তো এখন বাজে 10:30। চলো ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আরও একটা নতুন সকালের নতুন দিনে, তাই না? তো চলো। আর আজকে আমি আমার যে নতুন সমস্যাটা হয়েছে, যেটার কথা আমি তোমাদেরকে বলতে চেয়েছি, তো সেটা আমি আগে বলছি না, আজকে এই ভিডিওতে বলতে চেয়েছি কিন্তু বলছি না। আমি তোমাদেরকে মানে সময় দিচ্ছি যে তোমরা কালকের মানে এই ভিডিওটা আপলোড করার পর এই ভিডিওতে দেখে মানে আজকে যে আমি সারাদিন এই যে লাইভ ভিডিও করলাম অন ক্যামেরায় আর কি, তো তোমরা কিছু বুঝতে পেরেছো কি পেরোনি? মানে তোমাদের নন্দিনা দিদিভাই আগের মতন আর নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেটা তোমরা বুঝতে পারলে কি পারলে না, এটা জানার জন্য
আজকে আমি বিষয়টা তোমাদেরকে জানাচ্ছি না, তোমরা কমেন্টে আগে জানাবে যে আমার মধ্যে কিছু পরিবর্তন তোমরা দেখতে পেয়েছো কি পাওনি। তারপর আমি নেক্সট ভিডিওতে আর কি বলবো যে এতদিন কেন ভিডিও দেইনি, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই। সোনা দেখো এই যে হাই তুলতেছে, বালিশ টালিশ নিয়ে শুয়ে রেডি হয়ে মানে একদম রেডি হয়ে পড়েছে। ওকে এখন মাম দিতে লাগবে। ওই যে দেখো এখন একটু তুমি হাম্বু দুদিন খেয়ে আসলে, তোমার ঘুম পাইছে? হিসু দিয়ে আসতে হবে না? চলো হিসু দিয়ে আসি আর পাপাকে ডেকে আসি। বলো যে পাপাকে গিয়ে বলো যে দুধ ঠান্ডা হয়ে গেল তোমার। আমি দুধ ভাত কি দুধ ভাত খাইছো? দুধ ভাত খাওয়া না যায় কিছু করে। ও ও দুধ ভাত খাওয়ার আগেই ইস্যু করছে, এখন ঘুমানোর আগে আবার ইস্যু করতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো। কেমন? দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। শোনো টাটা গুড নাইট বললে না? টাটা গুড নাইট। আজকে বলো রাতে মানে কি কি যে বলতে চায় ভুলেই যায়। না ও আজকে রাত্রিবেলা কথা বলবা না? আসবা না। ও কি বলা শুরু করছে আবুল তাবুল।